ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগভক্তে পরিণত হন তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয়, তবে সম্পর্কে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে 5টি সম্পর্কে যে কোনো একটি দ্বারা যুক্ত থাকে। যেমন 1 হচ্ছে যে কেউ নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন শান্ত, কেউ সক্রিয়ভাবে ভক্ত হতে পারে দাস্য, কেউ বন্ধুভাবে ভক্ত হতে পারেন সখ্য, কেউ অভিভাবক রূপে ভক্ত হতে পারেন বাৎসল্য, কেউ দাম্পত্য প্রেমে ভক্ত হতে পারেন মাধুর্য। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সাক্ষ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্কে তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্মৃত তফাৎ। এটি অপ্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। অবশ্য প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত এবং এই সম্পর্ককে সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সে সঙ্গে তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি। লক্ষ কোটি জীবনের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে এবং সে সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপ প্রকাশ হয় এবং সে স্তরকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের। ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। তার গ্রহণের ভাবটি ভগবদ্গীতার 10ম অধ্যায়ে 12 থেকে 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। অর্জুন বললেন, তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র, পরম ব্রহ্ম। তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ, আজ ও ভিভু। নারদ, অসিত, দেবল, ব্রেশ আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের পরম বর্মা অর্থাৎ পরম বর্মা। প্রতিটি জীবই বর্মা, কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম বর্মা। পরম ধাম কথাটির অর্থ তিনি সবকিছুর পরমাশ্রয় বা পরম ধাম। পবিত্রম অর্থে তিনি বিশুদ্ধ, অর্থাৎ জড়জগতের কোনো রকমের কলুষ থেকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির দ্বারা অর্থ তিনি পরম ভোক্তা। শাশ্বত অর্থ সনাতন। দিব্যম অর্থ অপ্রাকৃত। আদি দ্রেবং অর্থে আদি পুরুষ ভগবান। অজম অর্থে জন্মরহিত এবং বিভ্রম শব্দটির অর্থ মহত্তম। কেউ মনে করতে পারে যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি তাকে ত্রুসমত করার জন্য এসব কথা বলেছেন, কিন্তু ভগবদ্গীতার পাঠকের মনে থেকে সে সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছিলেন যে, হে নারদ, অচ্যুত, দেবল, বৃষাদি ভগবত ভীত মহাজনেরা সকলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞানে